আজ আমরা এই রাইস কুকার রিপেয়ার করব। সমস্যাগুলো দেখার চেষ্টা করছি। দেখেন, পাওয়ার সাপ্লাই কর্ড এবং রাইস কুকার সকেট গলে অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনোভাবে খুলছে না। তো সাপ্লাই কর্ড এবং সকেট পরিবর্তন করতে হবে। এরপরও কি কি সমস্যা রয়েছে তা দেখার চেষ্টা করছি এবং রাইস কুকারের তলা খুলে নিচ্ছি। হিট প্রুফ ক্যাবেলগুলি প্রত্যেকটা ক্যাবেল ছিঁড়ে গেছে। দেখেন, এই যে ক্যাবেলগুলি ছিঁড়ে গেছে। আরও একটি সমস্যা রয়েছে, রাইস কুকার সুইচ এই যে পুড়ে কালো হয়ে গেছে। এই সুইচ ব্যবহার করা যাবে না। দেখেন, এই ক্যাবেলগুলি মূলত হিট প্রুফ ক্যাবেল। রাইস কুকারের যে পাওয়ার সাপ্লাই কর্ড এবং সকেট রয়েছে, দেখেন পুড়ে অ্যাডজাস্ট হয়ে গেছে, লেগে গেছে। সুইচটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, সুইচ পুড়ে এই যে পুড়ে জং ধরে গেছে এবং হিটিং কয়েলের দুটি টার্মিনাল রয়েছে যা জং ধরে গেছে। দেখেন, জং ধরে গেছে এবং সুইচটি অটোমেটিকভাবে কাজ করার জন্য যে ম্যাগনেট সুইচ থাকে তাও জং ধরে কালো হয়ে গেছে। দেখেন, এবং অন অফ সুইচ এর পাতি কিভাবে জং ধরে গেছে। আমি সুইচটি খুলে নিচ্ছি। তো আমাদের পরিবর্তন করতে হবে পাওয়ার সাপ্লাই কর্ড, রাইস কুকার সকেট, অন অফ সুইচ এবং ম্যাগনেট সুইচ। তার সাথে একটি ফিউজ রয়েছে। তো ফিউজটি ভালো রয়েছে, এরপরেও আমি পরিবর্তন করে দেব। দেখেন, প্রত্যেকটা পার্টসের কিছুটা বয়স হয়ে গেছে, এ কারণে মরিচা ধরে গেছে। তো আমি পরিবর্তন করে রাইস কুকার চালু করব। তো প্রথমেই সুইচ খুলে নিচ্ছি। সুইচের লিভারের সাথে যে ম্যাগনেট সুইচ এই যে অ্যাডজাস্ট করা থাকে তা খুলে নিচ্ছি। আমরা নতুন ম্যাগনেট সুইচ ফিটিং করব। দেখেন, সুইচটি আমি কিভাবে বডি থেকে দেখেন খুলে নিচ্ছি। এবং এই যে তিনটি ক্যাবেল দেখছেন, এই তিনটি ক্যাবেল মূলত দুটি ইন্ডিকেটারের। আমি সুইচ কেটে নিচ্ছি কারণ জং ধরে জাম হয়ে রয়েছে, নাট খুলছে না। দেখেন, সুইচ কেটে নিয়েছি এবং এর পাতি পুড়ে গেছে। তো আমরা মার্কেট হতে এই যে সুইচ নিয়ে আসছি, রাইস কুকার অন অফ সুইচ। এই সুইচ খুলে আমি ফিটিং করব। যেভাবে ফিটিং করা রয়েছে ঠিক এইভাবেই ফিটিং করতে হবে। দেখেন, আমি সকেট নিয়ে আসছি এবং তার সাথে পাওয়ার সাপ্লাই কর্ড এবং ম্যাগনেট সুইচ দেখা যাচ্ছে। দেখেন, ম্যাগনেট সুইচ আমি পরিবর্তন করে দেব। ম্যাগনেট সুইচ কালো হয়ে গেছে, জং ধরে গেছে, এ কারণে আমি ম্যাগনেট সুইচ ফিটিং করে দেব। তো প্রত্যেকটা অংশ আপনারা দেখতে থাকুন। এই সুইচটি এখানে ফিটিং করতে হলে নাট লুজ করতে হবে এবং খুলতে হবে। এর একটি ইনপুট যেটা উপরের সাইডে থাকে এবং মাঝখানে যে নাটটি আমি খুললাম ওই নাটের সাথে মূলত আউটপুট হবে। এই আউটপুট মূলত হিটিং কয়েলের একটি প্রান্তে যাবে এবং হিটিং কয়েলের অপর প্রান্ত ফিউজ হয়ে সকেটে চলে যাবে। দেখেন, দুটি গ্রুপ দেখা যাচ্ছে। এই গ্রুপ দুটি এখানে অ্যাডজাস্ট হবে, ঠিক এখানে। এবং পেছন দিক থেকে এই নাট ইনসুলেটর সহ এইভাবে দিয়ে এভাবে রেখে আমি প্রত্যেকটা পাতি সুইচের আটকিয়ে দিচ্ছি এবং নাটের আগে একটি ক্যাবেল যুক্ত করার প্রয়োজন হবে, যে ক্যাবেলটি মূলত হিটিং এলিমেন্টের একটি পয়েন্টে চলে যাবে। দেখেন, আমি টাইট করে দিচ্ছি। এই যে আমি সুইচ ফিটিং করে দিয়েছি। দেখেন, সুইচ কাজ করবে। তো ক্যাবেল সংযোগ করে আমি সুইচ আবার পুনরায় একই স্থানে ফিটিং করে দিচ্ছি। এবং যে ক্যাবেলগুলি এখানে জয়েন করতে হবে ওই ক্যাবেলগুলি মূলত হিট প্রুফ ক্যাবেল। নর্মাল ক্যাবেল এখানে জয়েন করা যাবে না। দেখেন, এই যে হেভি মানের হিট প্রুফ ক্যাবেল যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এবং রাইস কুকার বা ইলেকট্রিক কেটলির জন্য চিকন ক্যাবেল ব্যবহার করতে হয়, যা আমি এখানে ব্যবহার করব। তো আমরা রাইস কুকারের যে সকেট তা খুলে নিচ্ছি। পূর্বের ভিডিওতে আমি সকেট পরিবর্তন দেখিয়েছি, তো এই কারণে খুব দ্রুত আমি আপনাদের সকেট পরিবর্তন করে দেখাচ্ছি। দেখেন, আমি ক্যাবেলগুলি খুলে নিচ্ছি। এই যে এখানে তিনটি কানেক্টর থাকে, একটি বডির সাথে চলে যায়, অপরটি রাইস কুকারের যে ফিউজ থাকে ফিউজের মাধ্যমে হিটিং কয়েলে চলে যায়। দেখেন, পুড়ে গেছে।
আরেকটি ওই যে সুইচ আমরা কিনেছি অন অফ সুইচ, ওই সুইচের ইনপুট প্রান্তে চলে যায় এবং ভিতরে যে ওয়াশার থাকে রাইস কুকারের ভিতরে, যে রাইস কুকার সকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য ওই ওয়াশার আমাদের প্রয়োজন হবে স্ক্রু ধরে রাখার জন্য। দেখেন রাইস কুকার ফিউজ আমি নতুন করে ফিটিং করে দিচ্ছি, পুরাতন ফিউজ আমরা রাখবো না, যেহেতু বেশ কিছু পার্টস আমরা পরিবর্তন করছি, এ কারণে আমরা ফিউজ পরিবর্তন করে দিচ্ছি। দেখেন আমরা রাইস কুকার সকেট ফিটিং করার জন্য এই যে হিট প্রুফ কেবল প্রথমেই স্ক্রু ব্যবহার করে আমরা টাইট করে দিচ্ছি সকেটের সাথে, এবং ওই যে কালো ওয়াশার দেখলেন যা এই সকেটের যে স্ক্রু তা ধরে রাখবে, এই যে ওই ওয়াশারের ভিতর দিয়েই কেবলগুলি ঢুকবে। ভেতরের অংশে আমি আপনাদের দেখাবো। দেখেন আমি রাইস কুকারের যে সকেট তা ফিটিং করে ফেলেছি। ম্যাগনেট সুইচ আমরা পরিবর্তন করব। তো ম্যাগনেট সুইচের দুই সাইডে দুটি গ্রুপ থাকে যা আমি ভেঙে দিচ্ছি, এবং দেখেন ম্যাগনেট সুইচ খুলে নিয়েছি। তো নতুন ম্যাগনেট সুইচ রেখে এবং এই যে দুটি গ্রুপ রয়েছে তা ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমি বাঁকা করে দিচ্ছি, যাতে হিটিং কয়েলের সাথে সুন্দরভাবে আটকে যায়। এই যে দেখেন আটকে গেছে, এবং লিভারের সাথে আমরা ম্যাগনেট সুইচের যে স্টিক রয়েছে দেখেন আটকিয়ে দিয়েছি, এই যে আটকে গেছে, এবং ক্যাবেলগুলি জয়েন করলেই হয়ে যাবে। দেখেন আমি ইনপুট ক্যাবেল জয়েন করেছি এবং আউটপুট ক্যাবেল আমি হিটিং কয়েলের সাথে জয়েন করছি, এবং এর আগে আমি হিটিং কয়েলের যে টার্মিনাল রয়েছে তা ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করছি যাতে খুব দ্রুত হিটিং কয়েলের টার্মিনালগুলি এই যে পরিষ্কার করা যায়। তো কিছুদিন ব্যবহার করলে মূলত জং চলে আসে। এই যে আমি পরিষ্কার করে নিয়েছি এবং খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখেন আমি পাওয়ার সাপ্লাই কর্ড সংযুক্ত করছি। ক্যাবেল কানেকশন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সকেট হতে একটি ক্যাবেল সুইচের ইনপুট প্রান্তে আসছে, এবং সুইচটি যখন অন হবে এই যে লিভারের মাধ্যমে আমরা যখন অন করব, এই সুইচটি চেপে যখন অন করব তখন ম্যাগনেট সুইচ এই লিভারটিকে ধরে রাখবে এবং সুইচের পাতি নিচের দিকে আসবে এবং পাওয়ার সাপ্লাই দ্বিতীয় প্রান্তে চলে যাবে, সুইচটি অন হয়ে যাবে, এবং দ্বিতীয় প্রান্ত থেকে একটি ক্যাবেল হিটিং কয়েলে চলে গেছে, এবং এই যে চিকুন দুটি ক্যাবেল দেখছেন এই ক্যাবেলের মাধ্যমে ইন্ডিকেটর সিগন্যাল পাবে, এই যে, এবং হিটিং এলিমেন্টের আরেকটি প্রান্ত ফিউজ হয়ে সকেটের টার্মিনালে সংযুক্ত হয়েছে। তো অসিলেশন সার্কিট আপনারা চাইলে সেটিং করতে পারেন, আমি আপাতত করছি না। দেখেন আমি রাইস কুকার তলা ফিটিং করে দিয়েছি এবং অন করছি। দেখেন রাইস কুকার অন হয়েছে এবং অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে।